ফের হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনা ফেলা নিয়ে বিক্ষোভ। বুধবার সকালে ময়লার গাড়ি আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। বিপর্যয়ের পর এক সপ্তাহ পার হতে চললেও এখনো হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি স্বাভাবিক তো হয়নি, উল্টে দুর্ভোগ আরো বেড়েছে। কারোর বাড়ি ভেঙে পড়েছে, কারো বাড়িতে ঢুকে গিয়েছে ড্রেনের নোংরা জল। বুধবার সকালে হাওড়া পুরসভার 48 নম্বর ওয়ার্ডের ডাম্পারে করে আবর্জনা ফেলতে গেলে বাধা দেন স্থানীয়রা। ময়লার গাড়ি আটকে চলে বিক্ষোভ, ফলে আবর্জনা না ফেলেই ফিরে যায় পুরসভার গাড়ি। স্থানীয়দের অভিযোগ, জগাছায় ভাগাড় তৈরি হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে, দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জগাছায় পুনর্বাসনে আপত্তি নেই, কিন্তু ভাগাড় তৈরি হলে তারা বাধা দেবেন, জানিয়েছেন আরুপাড়ার বাসিন্দারা। মানুষ ভাগাড় থেকে বসবাস করতে আসেন, এখানে সুস্থ পরিবেশ, সবুজ আয়ন নষ্ট হবে, বাচ্চা বাচ্চা মানুষের ভবিষ্যৎ নষ্ট হবে। স্কুল আছে, কোচিং সেন্টার আছে, ফুটবল। আমরা সরকারের সবসময় উন্নয়নের পক্ষে, কিন্তু এই কাজের আমরা বিরোধিতা করি। অন্যদিকে দেখা গিয়েছে বেলুর মঠের কাছে রাস্তায় পড়ে আছে আবর্জনা, শালকিয়ার বাঁধাঘাটের কাছে জঞ্জালের স্তূপ। এদিকে বারুইপুরে রানাবেলিয়া ঘাটায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া। অতিষ্ঠ গাড়ি চালক থেকে শুরু করে বাসিন্দারা, ধোঁয়ার জেরে এলাকার বাসিন্দারাও অসুবিধায় পড়েছেন, যদিও হুঁশ নেই প্রশাসনের। আমাদের সত্যি খুব কষ্ট হয়, কারণ এক এক সময় এত ধোঁয়া হয়, ধোঁয়ায় চারিদিকে অন্ধকার, রাস্তাঘাট দেখা যায় না। গাড়ি গেলে গাড়িতে মনে হয় যেন এই অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, এইরকম একটা তো ভয় থাকি। আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয়, এত নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দমের কষ্ট হয় নিতে, ধোঁয়ায় তো চারিদিকে পুরো অন্ধকার। ইতিমধ্যেই আমরা সুরার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে। ইতিমধ্যে সুরার টেন্ডার প্রসেসিং এর কাজ চালাচ্ছে। টেন্ডার প্রসেসিং শুরু হয়ে গেলেই খুব 2-1 মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানার প্রসেসিং এর যে কাজ সেটা শুরু হয়ে যাবে, এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন, কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। এ নিয়ে আমরা অনেকদিন আগে থাকতেই চিন্তা ভাবনা করেছি।